হাই গাইস, আমি মৌমিতা। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের বিয়ের পরে যে আমরা ফিরাউলটা বা অষ্টমঙ্গলের জন্য আমাদের বাড়িতে এসেছিলাম, সেটারই কিছু ক্লিপ ছিল সেটাই। তো আমাদের ফিরাউলটা বা অষ্টমঙ্গলের জন্য দেখতে পাচ্ছ বাড়িতে কিন্তু দিদিভাই আর বাকি সবাই মিলে খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছিল। তো যেহেতু ভবনে বিয়ে হয়েছিল সেই কারণে বাড়িতে কিন্তু কলা গাছ ছিল না, তাই ওই ভবনের ওই ঘটগুলো নিয়ে এসেই বসানো হয়েছিল। আর আমাদেরকে আনতে যাচ্ছিল হচ্ছে রবিদা আর রিজু, মানে আমার ভাই। তো ওরা দুজন মিলেই গেছিলো। তো যেহেতু আমাদের বাড়ি থেকে আমাদের শ্বশুর মানে আমার শ্বশুর বাড়ি খুব একটা দূরত্ব ছিল না, তো সেই কারণে কিন্তু আমি বলেছিলাম আর কোনো চার চাকা ভাড়া করতে হবে না। তো দুটো বাইক মিলেই আমরা চলে এসেছিলাম। তো আমার বরের বাইক আর রবিদার গাড়ি মিলে আমরা দুজনে দুটোর মধ্যে বসি। তো ওভাবেই কিন্তু চলে আসি। তো যেহেতু সেই সময় কিন্তু ঠান্ডা ছিল, তো সেই কারণে, আর ঠান্ডা ছিল তবে খুব বেশিও ছিল না। তো সেই কারণে আমরা ওই হালকা পাতলা সোয়েটার পরেই কিন্তু, মানে আমি একটা চাদর পরেছিলাম আর আমার বর ভেতরে উলিকট পরে ওভাবেই চলে এসেছি। তো বাড়িতে এসে ওই দিনটা সত্যিই কিন্তু একটু অন্যই রকম লাগছিল। মানে আমার নিজের বাড়িটা নিজের বলে ওই দিনটা ঠিক মনে হচ্ছিল না, মনে হচ্ছিল কেমন যেন একটা, পুরো পরিবেশটাই যেন চেঞ্জ হয়ে গেছে। কতদিন পরে যেন বাড়ি এলাম, একটা নতুন অনুভূতি, একটা আলাদা রকম অনুভূতি। তো যাই হোক, তো সব মিলিয়ে নতুন এক্সপিরিয়েন্স, নতুন অনুভূতি। তবে একটু কিন্তু খারাপ লাগছিল, মনে হচ্ছিল যেন নিজের বাড়িতে নিজেই যেন একটা গেস্ট হয়ে এসেছি। তো তারপর আমরা দাঁড়ালাম, আমাদেরকে মা বলল পিঁড়িতে বসতে। তো যে বিয়ের যে পিঁড়িটা ছিল সেখানেই কিন্তু বসতে হয়। তো আমরা সেখানেই বসলাম। আর এই যে পিঁড়িটা কলকা করা দেখতে পাচ্ছ, এই পিঁড়ির কলকাটা কিন্তু আমি নিজে হাতে করেছি। তো এটারও একটা ছোট ভিডিও আমি বানিয়েছি। তো চেষ্টা করব ওটা আমি যদি সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার। আসলে সব ক্লিপগুলো না আমার কাছে মানে ঠিক মতন করে নেই, ওগুলো শেয়ার করাও ওই জন্য হচ্ছে না। তো চেষ্টা করব আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ওটারও একটা ভিডিও শেয়ার করে দেওয়ার। তো যাই হোক, আমরা বসলাম। তারপর কিন্তু এক এক করে সবাই আমাদেরকে আশীর্বাদ করার যে মানে প্রসেসটা, সেটা কিন্তু শুরু হলো। তো যেহেতু বিয়ের মুকুটটা চেঞ্জ হয়ে যায়, সেই কারণে ওদের বাড়ির মুকুটটাই কিন্তু আমাদের কাছে ছিল। আর আমাদের বাড়ির যে মুকুটটা আমি কিনেছিলাম সেটা কিন্তু ওদের বাড়িতে রয়েছে। তা আমার মুকুটটা কিন্তু দিদিভাই একটু ঠিক করে সেট করে দিল, কারণ আমি প্রথমে লাগিয়েছিলাম একটু ট্যাড়া মনে হচ্ছিল। তারপর ও ঠিক করে সেট করে দিল। তো তারপর আমার বর যে, ও কিন্তু টোপরটা পরে নিল। বেশি ঠান্ডা ছিল বলে ও আর ধুতি পরেনি, পাঞ্জাবিটা এমনি পাজামা দিয়েই পরে চলে এসেছিল। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের আশীর্বাদটা। এই রিচুয়ালটা কিন্তু এক একজনের বাড়িতে এক এক রকমভাবে হয়। তো আমাদের বাড়িতে যতটুকু আমার মনে হয় যে 6 দিনের দিন বা এরকম কিছু একটা আসতে হয়, তারপর 2.5 দিন থেকে 8 দিনের দিন আবার ফিরে যেতে হয়। তো কারোর কারোর আবার দশমঙ্গলও হয় এরকম। তো প্রথমে আমাদেরকে মা আশীর্বাদ করেছিল, তারপর কিন্তু বাবা, তারপর এক এক করে সবাই। তো এই যে রিচুয়ালগুলো যে আমি ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করছি, তো অনেকের হয়তো মনে হতে পারে এই ভিডিওটা তেমন কিছু না বা খুব বোরিং মনে হতে পারে। বাট আমার কাছে কিন্তু এই ভিডিওটা সত্যি ভীষণ স্পেশাল, বা এই মুভমেন্টগুলো প্রতিটা আমি খুব যত্ন করে ক্যাপচার করে রাখতে চাই, সেই কারণেই হয়তো শেয়ার করা। তো জানি না কতজন দেখবে বা কতজন ইন্টারেস্টেড হবে, বাট আমার চ্যানেলে এটা অ্যাজ আ মেমোরি হিসাবে আমি রেখে দিতে চাই, সেই কারণেই পোস্ট করা। তো বিয়ের হয়তো আরও বাকি রিচুয়ালগুলোও করতে চেয়েছিলাম। তো যেটা বারবার তোমাদেরকে বলা হয়ে যাচ্ছে যে আমার বিয়েতে অনেক কিছু ঝামেলা হয়ে গেছিলো, বা বাবা অসুস্থ হওয়াতে হয়তো আমাদের মানসিক তখন পরিস্থিতিটা এরকম ছিল না। তো সেই কারণে হয়তো বাকিগুলো হয়নি, তবে যেই কটা ক্যাপচার করা গেছে সেগুলোকেই রেখে দিতে চাইছি।
তো আমাদের মধ্যে যেটা নিয়ম রয়েছে যে এই দিন যে আমরা আসলাম প্রথম দিন, এই দিন কিন্তু শ্বশুরবাড়ির থেকে মানে ছেলের শ্বশুরবাড়ি মানে আমার বাপের বাড়ি থেকেই রান্নাবান্না করে জামাইয়ের জন্য মিষ্টি, পায়েস, পিঠা সব রকম ধরনের জিনিসপত্র রান্না করবে আর সেটাই খাওয়ানো হবে। আর পরের দিন মানে সেকেন্ড দিন হচ্ছে জামাই নিজে বাজার করবে আর মানে রিলেটিভস বা আত্মীয় স্বজন যারা আছে সবাই মিলে সেই দিন কিন্তু জামাই বাজার খাওয়া হবে। তো আমাদেরও সেরকমভাবেই কিন্তু নিয়মগুলো করা হয়েছে। তবে সেই সমস্ত ক্লিপ মানে পরের দিনের ক্লিপগুলো কিন্তু আর সেইভাবে আমার রেকর্ড করা হয়নি। আসলে বাড়িতে এসেছি, আমার মাথায় আর ওগুলো ছিলই না। যেটুকু দিদিভাইরা মানে রেকর্ড করে রেখেছিল সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। বাড়িতে আসার পর ওগুলো সমস্ত কিছু মাথা থেকে টোটালি বেরিয়েই গেছিলো আমার, যে ভিডিও বানাবো বা কিছু। ওই তোরা ইসেটা আনছিস তো, আনছো তোমরা ওই যে যেগুলো গিট বাঁধা যাওয়ার দিন ওই যে ব্যাগটার মধ্যে আছে। ঠিক আছে, ওটা পরশুদিন করব। হাতে সুতা আছে না, ওই দিন ওইটা করতে হবে। হাতে সুতা স্নান করার সময় না, এই যে মেয়ে এদিকে তাকাও, স্নান করার পরে দিছো তুমি, স্নান করার পরে ওই পাতিলটা বলে স্নান করার পরে ওটাটা পরে চলে আসলো রে। মিষ্টি খাইলে জিলাপি একটু জিলাপি পরে এদিকে আসো, এদিকে আসো। এই কদিন মিষ্টি খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ মিষ্টি ভালো লাগে না। সত্যি মিষ্টি খাচ্ছ। না গুলু দে মারামারি করতেছে আর কি। ঠিক আছে। আর কি কি মানে যাবো তো মিষ্টি খেতে খেতে কিন্তু অবস্থা খারাপ। সত্যি আমার ফোনটা নেই। ওই দুপুরগুলোই নিয়ে আসো এখানে। এই যে তো বলে মানে বলে দে একটা ফটো তো। এই দুই একটা কথা না বেরোলে ভালো লাগবে না তো। আচ্ছা, ধান নাও দি গুরুটা রাখতে কষ্ট করে। চাপা চাপা রাখতে হচ্ছে। না অনেকক্ষণ রাখছি। হ্যাঁ, হা হা কর বড় করে। খাট তো হবো। হ্যাঁ এখানে ভাত ফার্স্ট হবে জল। ওই যে চুলা কপালের বউ। না এই দাঁড়াও, ইয়ে বারবার পাতে না। ব্যাস ব্যাস হয়ে গেছে আর না। এবার নাও আমার ভিডিও করো। এবার টুসি যা। ও এখন থেকে যদি ঢুকে যায় খুশি এক ছাড়া বাইরে করলো না, আমি করলাম কিন্তু করা লাগে না, আমি একটা করলাম ওই যে তাতে ওইগুলো শুকায় যাচ্ছে।
কি আর বলে বাপ ভালোই তো মাংস বলে কাকে বলে শিব ঠাকুর আসছে চিন্তা নেই আমি দেখলাম এই দুইটা নাড়ু আর শিব ভগবান আসছে আচ্ছা হয়তো মহাদেব চলে আসে মহাদেব এসে গেছে মহাদেব বাহন পাঠাচ্ছে এগুলো কোর্স কমপ্লিট কমপ্লিট এদিকে আজকে মাসুমির থেকেও বেশি জোরে দিচ্ছে বেশি কে? টাইম ধরে ও আর মা ভাত খাওয়াই দিচ্ছে আর নালকোনা করতে করতে সন্ধ্যা লেগে গেছে আমি তো জোরে দিই এখন জোরে দিচ্ছি না কি দিচ্ছে? জোরে কে দিচ্ছে দিদি ভাই আর সব থেকে আমাদের মনে চুলা লাগো পারলে বলছিল না হ্যাঁ এই এবার একটা কাজ করো ফটো তুলবো ফটো তুলবো তোদের ওই বাড়ি কি হবে এবার ফটো তুলবো কেউ আসে না আমাদের বাড়িতে কি বলতে পারি পার টাইগারদের বাড়ি চিনিস না? কি করবে আসলে সামনে আছে আর কোনো পারো না আরে এখানে দাঁড়া একটু আগে আয় একটু আগে আয় একটু আগে হ্যাঁ ও বাবা ওই এই ছাদনা তলাটা থাকবে তোরা যাওয়ার দিকে মানে এটা ভাঙা যাবে না ভাঙা যাবে না কিন্তু তুই ঘরগুলো রাখতে পারবি হ্যাঁ তো ঘরটা না ঘর এমনিও মাও বিল্ডির জন্য রাখা যাবে তাহলে কি ওরকম একটা চাদরটা আগে মিষ্টি লেগে যাবে দেখিস একটু একটু লাগে সরাই দে আচ্ছা আমি তো সারাতেছি তাহলে তুমি খাবো হ্যাঁ হ্যাঁ আমাকে দিবে নি আমাকে জামা জামা ওরা আর কত মিষ্টি খাবো আমি দিয়ে নিলাম আমাকে একটু অল্প দিচ্ছি তাও তো কম দেওয়া হচ্ছে ওকে তো পুরো গোটাটা আধা আধা দিয়ে দেয় না আমরা মায়া করে কম দিচ্ছি জামাইটাকে আর মিষ্টি ভালোবাসে না বেশি ভালোবাসা না বলে মায়া করে কম হ্যাঁ, ও হলো দিচ্ছি ঝাল। আমরা তো মায়া করে বেশি দিয়ে দেয় হ্যাঁ অনেকে মায়ের আমরা তো বেশি দিয়ে দেয়। বুঝছো তো না দেখি কোনো অনুষ্ঠানে মিষ্টি ভালো লাগে না এমনি সময় ভালো লাগে আমি দৌড় দিয়ে আমি আসতে কাজ করতে চারটা খালি করলাম খালি জানো ওই চারটা করে কত লজ্জা করছিস এখনই তোকে বিয়ে দেওয়া হচ্ছে না তো নিচু হ তোরা ছুটে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে কিন্তু এই ছুটে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে কিন্তু দাঁড়াও ফটো তুলবো একটু ভিডিও আর কি তাই চলে যাক ধর 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 ধরে থাক ধর দুজনেই ধর একটা তবে পিড়ি ধরবে না হ্যাঁ অবশ্যই ঠিক ঠিক ধর ধর তাড়াতাড়ি আচ্ছা স্টিল ফটো তুলি এবার হ্যাঁ লবণ হচ্ছে বুঝছি আমি এটাই হ্যাঁ না হচ্ছে এটা আসবে না আমার সন্দেহ হচ্ছিল লবণ হবে হয়তো। রবি আরে চিবাও যাও যাবে না চিবাও